হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানবো কিভাবে আপনি ইউটিউবের ভিডিওর জন্য আপনি সৌন্দর্য করে আকর্ষণীয় থাম্বনেল কিভাবে তৈরি করবেন। জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটি অনেক একটি হেল্পফুল একটি ভিডিও, অনেক একটি বিরাট একটি হেল্পফুল ভিডিও। আপনি এইচডি কোয়ালিটিতে কিভাবে আপনার ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন, অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি আজকের ভিডিওটি যদি পুরো দেখেন তাহলে অবশ্যই আমি আশা করব আপনার ইউটিউবের ভিডিওর জন্য আপনিও এরকম আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল, সাথে আছে আমাদের বন্ধু আসমত আলী। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি অ্যাপসটিতে লগ ইন করলাম। অ্যাপসটিতে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো আজকের ভিডিও থেকে অবশ্যই জানতে পারবেন যে কীভাবে আকর্ষণীয় থাম্বনেল এই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে তৈরি করা হয়। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি অবশ্যই কেটেও দেখবেন না। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন লেখা একটা অপশন আছে। এই লেখা অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডিলেট নামের একটি অপশন আছে। এখানে ক্লিক করবেন, তাহলে এই লেখার অপশনটি ডিলেট হয়ে যাবে। তারপর ভিউয়ার্স, এখানে 3 ডট লাইন একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে ইমেজ সাইজ, এইখানে ক্লিক করবেন, ইমেজ সাইজ ক্লিক করবেন। তারপর এখানে কাস্টম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করবেন। তো 16.9 হয়ে গেল, 16.9 এখানে ক্লিক করবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তারপর ভিউয়ার্সে আমরা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যাবেন। এখানে ক্লিক করার পর এখানে কালারে যাবেন। তো ভিউয়ার্স, আমি একটি কালার নিয়ে নিব, একটি বগা কালার নিয়ে নিব। ঠিক আছে, এখানে একটি বগা কালার আমি নিয়ে নিব এইভাবে। তো এখানে একটা বগা কালার নিলাম। তারপর এখানে রাইটে ক্লিক করব। তো রাইটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তারপর ভিউয়ার্স, আপনি যাবেন একটি ফটো অ্যাড করতে। একটি ফটো যদি আপনি অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি, তো ভিউয়ার্স সরাসরি চলে যাবেন আপনার মেমোরি ফাইলে, গ্যালারিতে যাবেন। যাওয়ার পর আপনি অবশ্যই একটি ফটো নেবেন, একটি পিএনজি ফটো নেবেন। তো আমি একটি পিএনজি ফটো আমার এখানে আছেই, আমি একটি পিএনজি ফটো নিয়ে নিব। তো একটি পিএনজি ফটো আমি নিলাম। নেওয়ার পর এখানে রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটা সাইডে আপনি এটা অ্যাড করতে পারবেন, এইভাবে অ্যাড করে দিবেন। তো এইভাবে আপনি অ্যাড করে দিতে পারবেন এইভাবে। তো আপাতত আমি ফটোটি এখানে রেখে দিলাম, এইভাবে রেখে দিলাম। দেওয়ার পর এখানে রাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি কিছু লিখতে যাবেন, লেখার জন্য আপনি এই অপশনে যাবেন। যাওয়ার পর এখানে টেক্সট, এখানে যাবেন। যাওয়ার পর এখানে লেখার অপশন পাবেন, এডিট। এখানে যাওয়ার পর এই লেখাটি আপনি এইভাবে ক্লিক করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তারপর এখানে অবশ্যই লিখতে হবে। তো আমি কিছু আগে থেকে লিখে রাখছি, সেটা আমি এখানে পেস্ট করে দিব। তো এইভাবে আপনি পেস্ট করে দিবেন। দেওয়ার পর, তো ভিউয়ার্স, আমি আকর্ষণীয় লিখলাম। লেখার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তারপর ভিউয়ার্স, আবারও লিখতে যাবেন, আপনি এই কলমে যাবেন। যাওয়ার পর এখানে আপনি ডিলিট করে দিবেন। তারপর এখানে লেখার অপশনটা পেয়ে যাবেন। তো আমি আপাতত কপি পেস্ট করে দিলাম, টাইমটা বাঁচবে। তো আপাতত আমি থাম্বনেল লিখলাম। লেখার পর এখানে এইভাবে নিয়ে আসব। তো আবারও আমি কিছু লিখতে যাব, এখানে লেখার অপশন পেয়ে যাবেন। তো এইভাবে লিখে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে সাইডে নিয়ে আসবেন। ঠিক আছে, তো অনেক কাজ আছে আর আমি দেখাবো, A to Z আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো আমি আবারও লিখে দিলাম মোবাইল দিয়ে। তারপর এখানে নিচের দিকে নিয়ে আসবো। ঠিক আছে, তো এবার আমি একটা একটা করে এখানে সেট করব। এইভাবে সেট করে দিবেন। এইভাবে আমি একটা একটা করে সেট করে দিব। তো দেন তারপর আপনি অবশ্যই আপনি এখানে যাবেন। যাওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন, একটি ফন্ট আপনাকে নিতে হবে। ঠিক আছে, একটি ফন্ট, এখানে ফন্ট ক্লিক করবেন। তো ফন্টে যাওয়ার পর মাই ফন্টে যাবেন। আমার এক্সট্রা কিছুগুলো বাংলা ফন্ট ডাউনলোড করা আছে। তো সেই বাংলা ফন্ট যদি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে দেখে নেবেন বাংলা ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয়। ঠিক আছে, তারপর এখানে আমি একটি ফন্ট নিয়ে নিব, বাংলা ফন্ট। তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এইভাবে চলে আসলো। তারপর আমি আবারও ফন্ট চেঞ্জ করব। তো এইভাবে আমি সমস্ত ফন্টগুলো চেঞ্জ করে নিব। ঠিক আছে, তো ফন্টগুলো চেঞ্জ করে নিব আমি। তো ফন্ট আমার চেঞ্জ করা হয়ে গেল। তারপর এইভাবে আমি বসিয়ে দিলাম। তারপর এখানে আবারও আমি এটা ফন্ট চেঞ্জ করব। তো ভিউয়ার্স, ফন্টগুলো চেঞ্জ করা হয়ে গেল। তারপর এখানে বি আখরে ক্লিক করব। ক্লিক করার পর এইভাবে আখরগুলো আপনি অল্প মোটা সাইজ করে দিবেন। ঠিক আছে, এইভাবে অল্প মোটা সাইজ করে দিবেন। তো হয়ে গেল। তারপর এবার আপনি এটাতে যাবেন। যাওয়ার পর এই একই সিস্টেম, বি আখরে যাবেন, সাইজটা অল্প মোটা করে দিবেন। তারপর এখানে যাব, এইভাবে আপনি বি আখরটা দেখে নেবেন কোথায় আছে। তারপর এখানে বাস অল্প মোটা করে দিলাম আখরগুলা। তো হয়ে গেল। তারপর এবার আপনি
একটা একটা করে সমস্ত ফিচারগুলো দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, অনেক একটি হেল্পফুল ভিডিও। তারপর ভিভার্স এবার কালারগুলো আমরা চেঞ্জ করব, ঠিক আছে, কালার চেঞ্জ করব, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড লাগাবো, অনেক কিছু করব, ঠিক আছে। তো অবশ্যই ভিভার্স ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিভার্স এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে সমস্ত এই ফন্টগুলো পেয়ে যাবেন, এই ইউজগুলো করতে পারবেন। তো কালারটা চেঞ্জ করলাম, তারপর এখানে যাব, যাওয়ার পর এখানে একটি কালার নিয়ে নেব আমি এখানে। তো আপনি অবশ্যই কালারগুলা দেখে নেবেন, এইচডি কোয়ালিটিতে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন যদি আজকের ভিডিওটি অবশ্যই যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তো অনেক একটি হেল্পফুল ভিডিও। তো ভিউয়ার্স এখানে কালার নিতে হবে, কালারটা অবশ্যই আপনি চুজ করে নেবেন। তো দেখে নেবেন বিভিন্ন কালার আছে এখানে। তো আপাতত আমি এই কালারটাই নিলাম, এইভাবে কালারগুলো চুজ করে নেবেন। তো এই কালারটাই আমি নিলাম, নেওয়ার পর এটা দেখি কীরকম হয়, এটা তো ঠিক আছে। তো এখানে যাবেন, যাওয়ার পর এখানে কালারগুলো আপনি এইভাবে অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো এইভাবে কালারগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। তো তারপর আবারও প্লাসে যাবেন, যাওয়ার পর যদি ভালো না লাগে তাহলে আরও অল্প এদিক করে দিবেন, তাহলে আরও আকর্ষণীয় হবে, ঠিক আছে। এবার আপনি এটাতে যাবেন, যাওয়ার পর আমি এটাতে যাব, যাওয়ার পর এই কালারটি নিলাম, ঠিক আছে। তো অনেক কিছু করলাম, তারপরে এবার আপনি যাবেন, আপনি এই আখরগুলো বড় করতে কিভাবে বড় করবেন দেখেন। তো এইভাবে বড় করে দিবেন, কতটুকু সাইজ আপনাকে লাগে এতটুকু সাইজ আমি করে দিলাম, এইভাবে করে দিবেন, এতটুকু সাইজ আমি করে দিলাম। তারপর দেন এখানে যাব, যাওয়ার পর আপনি যাবেন এখানে ডাবল টি যে আছে এখানে যাবেন, যাওয়ার পর এইভাবে আখরগুলা আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন। তারপর এখানে আসলাম আমি, আসার পর এখানে ডাবল টি যে আছে এখানে গেলাম, যাওয়ার পর এইভাবে আমি করে দিলাম। তারপর এইটাতে যাব, এইটাও আমি ঠিক একই সিস্টেমে করে দিব, এইভাবে বড় করতে পারবেন। খুবই ভালো একটি সফটওয়্যার এই সফটওয়্যারটি, ঠিক আছে, পিক্সেল ল্যাব এই সফটওয়্যারের নাম। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স আপনি যদি আখরগুলো যদি আবার এডিট করতে চান তাহলে এই কলমে ক্লিক করবেন, তাহলে এইভাবে এডিট করতে পারেন। তো আমি আপাতত আখরটা এডিট করে এখানে অ্যাড করে দিলাম, উপরে অ্যাড করে দিলাম, জায়গাটা আমার অনেক বেঁচে গেল, ঠিক আছে। এবার আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আরও অনেকগুলা সিস্টেম আপনি করতে পারবেন, অনেকগুলা ক্যাটাগরি করতে পারবেন। তো এখানে যাবেন, টি আখর আছে, টি আখরে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি আবারও ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারবেন এখানে। তো দেখে দিবেন, দেখে নেওয়ার পর আমি আপাতত একটি কালার নিয়ে নিব, এই কালারটি নিলাম, নেওয়ার পর আপনি জাস্ট এই নিচের দিকে যাবেন, যাওয়ার পর আপনি এটা সাইজটা এরকম করে দিবেন, তাহলে এই সুন্দর একটি লুক হবে। তারপর আপনি যদি আরও যদি অনেক ফিউচার অ্যাড করতে চান তাহলে এইভাবে ফিউচারগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো অনেক খোঁজাখুঁজির পর কিন্তু এরকম একটি ভিডিও আমি আপনাদেরকে উপহার দিচ্ছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আজকের ভিডিওটি অনেক একটি হেল্পফুল একটি ভিডিও হবে, অনেক একটি মজার একটি ভিডিও হবে। তারপর আমি এটারও কিছু ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করে দিব এইভাবে। তো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন এইভাবে। তারপর যে কোনো একটা কালার দিয়ে দিবেন। তো আমি একটি কালার আমি দিয়ে দিব, কোন কালারটি দিব, একটি কালার আমি দিয়ে দিব। তো কালোটাই আমি দিলাম, কালোটা যদি কালারটা দিয়ে দিই, তারপরে এইভাবে সামান্য পরিমাণে হালকা করে এইভাবে দিয়ে দিবেন। এদিকে অল্প বাড়াইতে হবে, এদিকে অল্প বাড়াই দিবেন, তারপর আবার নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এটা আপনি এভাবে কমাই দিতে পারবেন, এইভাবে কমাই দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে আমি অল্প বাড়াই দিলাম এইভাবে। তারপর এখানে যাব, যাওয়ার পর এইদিকে অল্প সাইজটা এরকম করে দিব, দেখে দিবেন। তারপর আপনি আরও চাইলে এখানে এইটা সুন্দর একটি লুক এইভাবে লুক করতে পারবেন, ঠিক আছে। এইভাবে দেখে নেবেন, সুন্দর একটি লুক হয়ে গেল। তারপর নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর আপনি আরও ব্যাকগ্রাউন্ড এখানে সিস্টেম করতে পারবেন, এইভাবে দিবেন। তো কালার একটি দিয়ে দিব আমি আপাতত, এই কালারটি, হ্যাঁ এই কালারটিও চলে, ভালো একটি কালার, ঠিক আছে। এখানে কালারটি দেখে নেবেন। তারপর এবার আমি এইভাবে একটি লুক করে দিব, এতটুকু সাইজ আমি করে দিলাম। তো এবার আমি এখানে আমি এই আখরের কালারটা চেঞ্জ করে নিই আগে, ঠিক আছে, দেখা যাচ্ছে না কালারটি। তো একটি কালার আমি নিয়ে নিব, কোন কালারটি নিব, হ্যাঁ আপাতত একটি বগা কালার নিলাম, নেওয়ার পর এবার আমি যাব টি আখরে যাব, টি ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, ঠিক আছে।
তো এইভাবে আপনি চাইলে অল্প সাইজটা ঠিক মতো অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এইভাবে সাইজটা করে দিবেন। তারপর হয়ে গেল এতটুকু সাইজ। তারপর এখানে যাব, হ্যাঁ এতটুকু পরিমাণ করে দিলাম। তারপর এই নিচের দিকে এটা সামান্য তুলে দিবেন, ঠিক আছে। তো এবার আপনাকে যা করতে হবে এইটা সামান্য কমাইতে হবে। তো হয়ে গেল। তো এবার দেখেন সুন্দর একটি লুক হলো। এইভাবে আপনি সুন্দর করে আপনি ইউটিউব কাস্টম থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে। তে খুব আশা করি ভিডিওটি আপনার অনেক একটি হেল্পফুল একটি ভিডিও অবশ্যই। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। আরও অনেকগুলো কাজ আছে। তো এবার আমি এখানে কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই কালারে যেতে হবে। এখানে কালারে যাবেন, যাওয়ার পর আমি একটি কালার নিয়ে নেব। তো বগা কালারটি বেস্ট, একটি ফুটছে বা কালো দিতে পারেন। তো আমি বগাটাই দিব। তারপর এখানে এটা তো আমি বগা কালারটা করে দিব, ঠিক আছে। এইভাবে কালারটা করে দিতে পারবেন। আকর্ষণীয় একটি কালার হয়ে গেল। তারপর এটা তো বগা আছেই, তো এইভাবে দেখে নেবেন। তো ভিউয়ার্স এবার আপনি আখরগুলো যদি 3D করতে চান, আখরগুলো আপনি 3D করতে পারবেন। তো 3D করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। তো অবশ্যই তো আমি এই প্রথম হোম পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এবার যাবেন এখানে। তো শ্যাডো লাগাইতে পারবেন, আপনি 3D করতে পারবেন। এভাবে দেখে নেবেন। তো এখানে যাবেন, 3D আছে এখানে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এবার নিচের দিকে যাবেন। নিচের দিকে যাবেন, এইভাবে আখরগুলা 3D করতে পারবেন। এইভাবে 3D করতে পারবেন, ঠিক আছে। অনেক একটি মজার একটি অ্যাপস। এই অ্যাপসটির মাধ্যমে আপনি যদি ইউটিউবের কাস্টম থাম্বনেল যদি তৈরি করেন তাহলে খুবই আকর্ষণীয় হয়ে যাবে। তো উপরটি দেখেন সুন্দর একটি লুক হলো আখরগুলা। তো এবার আমি নিচেরটাতে আসলাম 2 নম্বরে। তো এইবার আমি এখানেও 3D করে দিব। 3D হয়ে গেল। তারপর এবার আমি নিচের দিকে যাব। এইভাবে আপনি 3D করতে পারবেন। এতটুকু সাইজ আমি রেখে দিলাম, এইভাবে রেখে দিলাম, এতটুকু সাইজ করে দিলাম। তারপর আপনি আরও দেখে নেবেন, আরও ফিচার আছে এখানে। আপনি সব আখর ক্যাটাগরি এখানে চেঞ্জ করতে পারবেন। এইভাবে কোনটা বেশি ভালো লাগে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অল্প সময়ে টাইম নিয়ে আপনি ইউটিউবের কাস্টম থাম্বনেল যদি আপনি মেক করেন তাহলে আপনার থাম্বনেলগুলো আরও আকর্ষণীয় হয়ে যাবে। তারপরে এটা তো আমি 3D করে দিব। এইভাবে এখানে 3D আছে, এখানে ক্লিক করলে এইভাবে আপনি 3D করতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন, এইভাবে 3D করতে পারবেন। এতটুকু সাইজ আমি রেখে দিলাম। অল্প কেয়ারফুলি আপনি বানাবেন তাহলে আরও সৌন্দর্য হবে আপনার ইউটিউবের থাম্বনেল, ঠিক আছে। সুন্দর একটি লুক হলো। এবার আপনি যদি চান এবার আপনি আখরগুলো আরও চেঞ্জ করতে পারবেন। আখরগুলো কালার, ঠিক আছে। এইভাবে কালারে যাবেন, যাওয়ার পর কোন কালারটি বেস্ট একটি ফুটে ওঠে সেই কালারটি আপনি অবশ্যই দিবেন। এইভাবে কালারটি আপনি কোন কালারটি বেশি ফুটে সেই কালারটি আপনি অ্যাড করে দিতে পারবেন। এইভাবে অসংখ্য কালার আছে এখানে। একটি আমি এই কালারটি নিব, কীরকম লাগে আমি দেখবো আর কি। তো আমার জাস্ট বগাটাই ভালো আছে, ফুটে ওঠে। তো আমি বগাটাই নিলাম। নেওয়ার পর সব কিছু দেখে নেবেন ভালো মতো। দেখে নেওয়ার পর এবার আমি এটা কালারটার উপর দেখে দিব কোন কালারটি বেশি ফুটে সেটা আমি অবশ্যই আমি এখানে অ্যাড করব। হ্যাঁ, তো এখানে ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এটা আরও আপনি এভাবে সাইজটা ঠিক মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বেশ একটি আকর্ষণীয় একটি থাম্বনেল হয়ে গেল। তো এইভাবে আপনি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে। তো এবার আপনাকে দেন যা করতে হবে, সেভ করার জন্য আপনাকে অবশ্যই এখানে সেভ অপশনে যাবেন। তারপর সেভ ইমেজ, সেভ এ ইমেজ এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এবার সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন।
তো সেভ হয়ে গেল। তো ভিউয়ার্স ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনাদেরকে, অনেক কষ্ট করে মেহনত করে টিউটোরিয়াল ভিডিও আমি আপনাদেরকে উপহার করলাম। তো অবশ্যই ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি প্রায় দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও, হেল্পফুল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনার সবার আগে ভিডিওগুলো দেখতে পাবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না। তো আশা করি আমি প্রায় দিন গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আপনাদেরকে উপহার করে থাকবো। অবশ্যই আপনি সেই ভিডিওগুলো সবার আগে চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পাবেন, চাইলে আপনি সবার আগে শিখতে পাবেন। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।